আচ্ছা তোমাকে কি আমি এই লোকেশনে আসতে বলছিলাম? আচ্ছা লোকেশনের কি প্রবলেম ছিল? তোমার সাথে আমার মিট করার কথা ছিল, আমি তো তোমাকে জানাইলাম যে আমি এখানে আসবো। দ্যাটস ওয়াই আমি আসছি। তুমি এটা নিয়ে কেন চিল্লাচিল্লি করতেছো? কি আমি চিল্লাচিল্লি করতেছি? আরে তুমি তো আমাকে পাগল করে ফেলাইছো। আমি বলি একটা, তুমি করো একটা। আর ইউ ম্যাড নয়ন? তুমি সব সময় সব বিষয় নিয়ে এরকম করে চিল্লাচিল্লি করো কেন? আমার কি লাইফ না? আমি কি আমার স্বাধীন মতো চলতে পারি না? সবটাই কি তোমার মতো চলতে হবে? তোমার সাথে আমি একটা রিলেশনে আসি বলে আমি এখানে যেতে পারবো না, ওখানে যেতে পারবো না, এটা করতে পারবো না, আমার ফ্রেন্ড সার্কেল থাকবে না? ভাই কি বললা তুমি? আমি তোমার স্বাধীনতা কে নিছি? আর তুমি তোমার ফ্রেন্ডদের সাথে মিশতে পারতেছো না? আরে আমি থাকতে তোমার কিসের ফ্রেন্ড দরকার? আর আমি তোমার স্বাধীনতা কে নিয়ে, ঠিক আছে? আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসলে গার্লফ্রেন্ডকে শাসন করতে হয়, এটা আমার অধিকার। এটাকে তোমার শাসন মনে হয়? একটা পাবলিক প্লেসে এনে আমাকে হ্যারেজ করতেছো, তুমি আমার ফ্রেন্ড সার্কেলের সামনে গিয়েও আমাকে হ্যারেজ করো। এটা কি তোমার কোন দিক থেকে তোমার এটা ভালোবাসা মনে হয়? তুমি একেবারে পাগল একটা। তোমার সাথে রিলেশনে যাওয়াটা আমার একদম জীবনের সবচেয়ে বড় একটা ভুল হয়েছে, আর আমি এটা কন্টিনিউ করতে পারছি না। কজ আমার একটা সমাজ আছে, আমি একটা সমাজে চলি নয়ন। সেখানে তুমি আমার সব জায়গায় আমাকে তুমি ছোট করে ফেলতেছো কেন? এগুলোর তো তোমার কাছে আছে? এই টাইপের টক্সিক রিলেশনশিপে না থেকে আমরা আলাদা হয়ে যাই। কি বললা? ব্রেকআপ? বাহ বাহ বাহ! তার মানে এখন আমার প্রতি তো তোমার মন উঠে গেছে, নতুন কাউকে পাইছে তাই না? এখন আমার শাসন তোমাকে মনে হচ্ছে, আমি তোমাকে হ্যারেস করতেছি। এখন আমার ভালোবাসা তোমার কাছে ভালোবাসা মনে হচ্ছে না? তুমি আমার কাছে ব্রেকআপ চাইবা আর আমি তোকে মুক্তি দিয়ে দিব? দেখো আমি এই রিলেশনে শেষ চাই না, তোমাকে আমি কখনো মুক্তি দেব না। নয়ন তুমি লুক লাইক আ সাইকো। আমি তোমার সাথে থেকে থেকে আমিও সাইকো হয়ে যাচ্ছি। আমি আমার ফ্যামিলিতে এই ইফেক্ট গুলো ফেলতেছি, আমি পাবলিক প্লেস মানতেছি না। কেন এভাবে আর কতদিন চলা যায়? আমি মনে করি যে এরকম একটা রিলেশন থাকার থেকে না থাকা খুব ভালো। আর তুমি প্লিজ আমাকে মুক্তি দাও। তুমি ভালো থাকো, আমিও ভালো থাকি, পরিবেশটা ভালো থাক। তোমার আমার জন্য আমাদের দুইটা ফ্যামিলির মধ্যেই ঝামেলা বাঁধবে অবভিয়াসলি, কজ তুমি একটা সাইকো, আর সাইকোর সাথে কখনো থাকা যায় না, এটা ভালোবাসা না। নয়ন প্লিজ তুমি আমাকে মুক্তি দাও, তুমি আমাকে একটু ভালো থাকতে দাও। আমি পারতেছি না, লাস্ট 2টা বছর আমি একদম সাইকো হয়ে গেছি। প্লিজ আমি আর তোমার সাথে আমি আর পারতেছি না, অসম্ভব। তামান্না দাঁড়াও। কেন দাঁড়াবো? তোমার সাথে আমি পাগল হয়ে গেছি। 2টা বছর আমাকে একদম শেষ করে ফেলছো তুমি। এভাবে কখনো রিলেশন হয়? টক্সিক রিলেশনে থেকে আমি কেন নিজেকে শেষ করে ফেলবো বলো? একটা স্বাভাবিক রিলেশন কখনো ক্রিয়েট করছো? তুমি যেটা ভাবো আমি আমার কোনো ফ্রেন্ডের সাথে থাকলে তার সাথে আমি কথা বলতেছি তোমার খারাপ লাগতেছে, আমি কোথাও গেলে তোমার খারাপ লাগতেছে, আমি তুমি বলতেছো এক লোকেশন, আমি অন্য লোকেশনে গেলে তোমার খারাপ লাগতেছে কেন? আমাকে যদি এতটুকু বিলিভ করতে না পারো তাহলে কিসের ভালোবাসো তুমি আমাকে? তামান্না আই এম সরি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি যে কান ধরতেছি, আর জীবনে তোমার সাথে খারাপ ব্যবহার করো না। আমি তোমার স্বাধীনতা মতো তোমাকে চলতে দিব, প্লিজ ব্রেকআপ করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি চলে গেলে আমি বাঁচবো না। ওকে ওকে নয়ন, আমার কথা শুনো। যেই মানুষটা 2টা বছর আমাকে ভালো রাখতে পারে নাই, যেই মানুষটা 2টা বছর আমাকে ধীরে ধীরে মেরে ফেলছে, তোমার সামনে যে মানুষটা এখন দাঁড়ায় আছে এটা একদম জীবিত একটা লাশ, বুঝছো? তার সাথে থেকে তুমি কিছুই নতুন করে শুরু করতে পারবে না। সো প্লিজ তুমি আমাকে মুক্তি দাও। এরকম টক্সিক রিলেশনশিপে থেকে 2টা মানুষকে শেষ করে ফেলিও না, না তুমি না আমি। প্লিজ তুমি ভালো থাকো আর আমাকেও ভালো থাকতে দাও। তোমার সাথে আমার কোনোভাবেই সম্ভব না। তামান্না দাঁড়াও, তামান্না তামান্না। বন্ধুরা, ভালোবাসার ভিতরে যদি বিষ থাকে না, সেই সম্পর্ক কখনো টিকে না। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে আমাদের ফলো করবেন।